কোরআনের সর্বজনীন আহ্বান। এবার আমরা কোরআনের 40 নম্বর সূরা মুমিনের 60 নম্বর আয়াতের একটি অংশের বিশদ ব্যাখ্যা ও হুবহু অনুবাদটি তুলে ধরতে চাই। এই আয়াতটি এতই স্পষ্ট ভাষায় সোজাসুজি বলা হয়েছে যে রীতিমতো অবাক হতে হয়। আয়াতটির প্রথম অংশটি হল ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এই অংশটি হুবহু বাংলায় অনুবাদ করছি। ওয়া এবং কালা বলিল, রাব্বুকুম রব, প্রতিপালক আল্লাহ, অথবা অন্য কোনো শব্দ ব্যবহার করা হয়নি, যদিও আরও অনেক শব্দ ব্যবহার করার মতো ছিল। কুম তোমাদের, বহু বচন। উদুনি শব্দটির মূল শব্দটি হলো দাউন এবং দাউনের অর্থ হলো ডাকা। তাহলে উদুনি যদিও একটি শব্দ কিন্তু মিশ্র, তাই এই মিশ্র শব্দটির হুবহু অর্থটি হলো আমাকে ডাকো। আস্তাজেব শব্দটির মূলটি হলো আল এজাবা এবং এই আল এজাবার হুবহু অর্থ হলো ডাকে সাড়া দেওয়া, উত্তর দেওয়া। তাহলে আস্তাজেব শব্দটিও একটি মিশ্র শব্দ যার হুবহু অর্থ হলো আমি সাড়া দেব। লাকুম শব্দটিও একটি মিশ্র শব্দ যার হুবহু অর্থ হলো তোমাদের জন্য। তাহলে পুরো বাক্যটিকে হুবহু সাজানো হলো। এবং তোমাদের রব বলেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব তোমাদের জন্য। এখন বাংলা ভাষায় আমরা যেভাবে বলি সেইভাবে সাজানো হলো। এবং তোমাদের রব বলেন, আমাকে ডাকো, তোমাদের জন্য আমি ডাকে সাড়া দেব। কোরআনের এই বাক্যটির মধ্যে প্রথমেই একটি বিষয় পরিষ্কার বোঝা যায়। সেই বিষয়টি হলো রবরূপী আল্লাহ যে ডাকতে বলেছেন, সেই ডাকটি কি বিশেষ কোনো শ্রেণী বা দলের নাম বলা হয়েছে? না, একদম হয়নি। রবরূপী আল্লাহর এই ডাক দেবার আহ্বান কোনো আমানু মুসলমানের নাম উল্লেখ করা হয়নি। মমিন তথা কোনো সিদ্ধ পুরুষ তথা কামেল বুজুর্গের ডাকার তো কোনো প্রশ্নই উঠতে পারেন না, কারণ মমিন তখনই বলা হয় যখন উপদেশের সীমা পার হয়ে যায়। তাহলে কাদেরকে ডাকার জন্য রব আহ্বান করছেন? পৃথিবীর সব মানুষ এবং জিনদেরকে সমানভাবে ডাকতে বলেছেন। এখানে জিনদের কথা ইচ্ছা করেই বাদ দিলাম। তাহলে রইল কেবল পৃথিবীতে বাস করা যত মানুষ সবার জন্য, নারী এবং পুরুষ সবার জন্য। এই ডাকের মধ্যে কোনো শর্ত নাই, কোনো দল নাই, নাই কোনো নির্দিষ্ট দেশের মানুষের কথা। সবাইকে ডাকতে বলছেন প্রতিপালক। যে যত খারাপই হোক না কেন, সে সাদা, কালো, মেটে, লম্বা, তা যে ধরনেরই হোক না কেন, সবাইকে বলা হয়েছে যে আমাকে ডাকো। তাহলে এই ডাকা সবার জন্য বলে প্রমাণিত হলো। আবার সেই সঙ্গে এটাও প্রমাণিত হলো যে যারা আল্লাহকে পায়নি, কেবল তাদেরকেই ডাকতে বলা হয়েছে, কারণ না পেলেই ডাকের প্রশ্ন আসে। অভাবে শিশুও চিৎকার দেয়, বিরহে মিলনের ঢেউ জাগে। সুতরাং ডাকার প্রশ্ন তখনই ওঠে যখন দূরে থাকে। কাছে থাকলে কেউ ডাকে না। বন্ধু দূরে থাকলেই ডাক দেওয়া হয় এবং কাছে পেলেই ডাকা থেমে যায় প্রকৃতির নিয়মে। যেমন অন্য স্থানে আল্লাহ বলছেন, ডাকো যে পর্যন্ত ঈমানের পূর্ণতা না আসে, অর্থাৎ পূর্ণতার পর আর ডাক নেই, ডাক আপন নিয়মেই যাবে থেমে। তারপরও যদি ডাকে, অর্থাৎ ঈমানের পূর্ণতা অর্জনের পরেও ডাকে, সেই ডাক অপরকে শিক্ষা দেবার জন্য ডাকা, নিজের জন্য নয়। কারণ শিশুকে শিক্ষা দেবার সময় শিক্ষককে বারবার শিশুর পাঠটি পড়তে হয়, এবং এই বারবার পড়াটা নিজের জন্য নয়, বরং শিশুকে শিক্ষা দেবার জন্য। যেমন মহানবী সাহাবাদের শিক্ষা দেওয়ার জন্য ইবাদত করতেন, এবং এই ইবাদত কখনোই মহানবীর নিজের জন্য নয়, বরং সাহাবাদের শিক্ষার জন্য। কারণ মহানবী ইবাদতের ঊর্ধ্বে, যদিও তাকে ইবাদত করতে হয়েছে। শিক্ষককে যেমন শিশুর বইটি পড়তে দেখা যাচ্ছে, কিন্তু এই পড়া শিশুর জন্য, কারণ শিক্ষক এরকম পড়ার বহু ঊর্ধ্বে। কোরআনে বলা হয়েছে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিলকাল ইয়াকিন,
অর্থাৎ ইবাদত করো সেই পর্যন্ত যে পর্যন্ত না তোমাদের রবের একিন অর্জিত হয়। তাছাড়া ইরফান ছাড়া আরেফদের জন্য আর কোনো ইবাদত নেই। আরেফের অর্থাৎ সিদ্ধ পুরুষের যে কোনো কাজকর্ম দেখতে ইবাদত মনে হলেও আসলে উহা হলো তৌহিদ। তৌহিদ অর্জন করার পর ইবাদত করা কুফরি, নাউজুবিল্লাহ মিনহা। আর এই জন্যেই গাউসুল আজম বলেন, মান আরাদ আল ইবাদাতা বাদাল বিসালি ফাহুয়া কাফিরুন। অর্থাৎ আবেদদের ইবাদতের লক্ষ্য হলো অজানা খোদা, এজন্য আবেদদের নাম জাহেল বা মূর্খ। সিররে হক জামিনুর। আরও লক্ষ্য করুন, এই ডাকার মধ্যে কোনো প্রকার শর্ত জুড়ে দেওয়া হয়নি। এভাবে ডাকতে হবে, ওভাবে ডাকলে চলবে না, ডাকার মতো করে ডাক দিতে হবে, অন্তর দিয়ে ডাকতে হবে, লোক দেখানো ডাকলে চলবে না, কেঁদে কেঁদে ডাকতে হবে, হা হুতাশ করে ডাকতে হবে, বিলাপের চিৎকারে ডাকতে হবে, হাসতে হাসতে ডাকতে হবে, নেচে নেচে ডাকতে হবে, গানের সুরে ডাকতে হবে, উস্তাদি গানের ওঠানামা সুরে ডাকতে হবে, দিল খোলাসা করে ডাকতে হবে, নির্জনে বসে ডাকতে হবে, সংসার ছেড়ে দিয়ে ডাকতে হবে, সংসারে থেকে ডাকতে হবে, শরীরে দামি পোশাক পরে ডাকতে হবে, গরিবি পোশাকে ডাকতে হবে, স্যুট প্যান্ট টাই পরে ডাকতে হবে, লম্বা জুব্বা পরে মাথায় পাগড়ি লাগিয়ে ডাকতে হবে, উলঙ্গ হয়ে ডাকতে হবে, শরীরে ছাই মেখে ডাকতে হবে, এবং আরও ইত্যাদি রকমের ডাকার কোনো প্রশ্নই, কোনো শর্তই কোরআন দেয় নাই। কেবলমাত্র সোজা বলা হয়েছে, আমাকে ডাকো, আমাকে ডাকো। এর মাঝে কোনো প্রকার ধানাই পানাইয়ের নাম গন্ধটুকুও নাই। তারপর কোরআন কি বলছে? কোরআন বলছে, আমি সাড়া দিব, আমি ডাকের জবাব দেব। এখানেও লক্ষ্য করুন, এই ডাকের জবাব দেবার মাঝেও বিন্দুমাত্র শর্ত দেওয়া হয়নি। একদম সোজাসুজি বলা হয়েছে, একদম ক্লিয়ার কাট ঘোষণা করা হয়েছে যে আমাকে ডাকো উদুনি, আমি ডাকের জবাব দেব। আস্তাজেব। আধুনিক বিজ্ঞান আজও বলতে পারে না যে বিজ্ঞানের উন্নতির কতটুকু উঁচুতে এগিয়ে এলাম। বিজ্ঞান কি প্রথম সিঁড়িতেই দাঁড়িয়ে আছে, না কয়েক ধাপ এগিয়ে গেছে, না অনেক উঁচুতে উঠে গেছে, সে কথা পৃথিবীর যে কোনো বৈজ্ঞানিককে প্রশ্ন করলে উত্তর দেয়, জানি না, কোথায় দাঁড়িয়ে আছি। পক্ষান্তরে যিনি সব কিছুর মালিক, যিনি সর্বশক্তিমান আহাদ রূপী আল্লাহ, সেই সর্বজ্ঞান বিজ্ঞানের মূল শক্তির মালিকের কথা হলো এই সেই কোরআনুল হাকিম তথা বিজ্ঞানময় কোরআন। আর কি আমাদের ভাগ্যের অসহায় পরিহাস, সেই বিজ্ঞানময় কোরআনের অনুবাদ তফসির লেখার কত বড় ধৃষ্টতা প্রদর্শন করছি আমি, অধম জাহাঙ্গীর, একটি মামুলি বিদ্বান নামের কলঙ্ক। আমার মতো অনেকেই কোরআনের নামে বহু উল্টাপাল্টা কথা না জেনে না বুঝে, সব কিছু বুঝে গেছি মার্কের দেমাক আর অহংকার নিয়ে তফসির করে গেছি। ভাবখানা যেন আল্লাহর কোরআনের ব্যাখ্যা, আরবি ভাষা, ব্যাকরণ সবই তো জানি, কিন্তু একবারও ভেবে দেখলাম না যে ভাষার ব্যাকরণে বিশারদ হলেই কবি সাহিত্যিক হওয়া যায় না। জগদীশ বাবু আর ঈশ্বরচন্দ্র হওয়া যায় ভাষার ব্যাকরণ শিখে, কিন্তু কবি রবি ঠাকুর আর নজরুল ইসলাম হওয়া যায় না। কবি বানানো যায় না, বরং হয়ে যায়, এবং এটাই কবির তকদির। প্রেম করা যায় না, বরং হয়ে যায়। বৃষ্টি বানানো যায় না, বরং হয়ে যায়। আর যদি বৃষ্টি বানানোই যেত, তাহলে মরুভূমির দেশ থাকতো না। কৃত্রিম বৃষ্টি কৃত্রিম প্রেমের মতো টেকে না। বিনিময়ের প্রশ্ন ও শর্ত যেখানে থাকে, সেখানে প্রেম ভালোবাসাটাও শর্তের গণ্ডিতে বাঁধা, যে কোনো সময় ভেঙে যেতে পারে। নিঃশর্তই প্রেমের ধর্ম। প্রেম কোনো শর্ত যেমন মানে না, তেমনি ভয়ও করে না, কারণ ভয় দরজা দিয়ে ঢুকলে প্রেম জানালা দিয়ে পালিয়ে যায়। তাই প্রেম ও ভয় দুটো সম্পূর্ণ আত্মবিরোধী। যদিও প্রথমে তা মনে হয় না, কিন্তু চূড়ান্ত পর্বে এই আত্মবিরোধের আসল রূপখানা ধরা পড়বেই।
তাই প্রেমের মাঝে অবশ্যই থাকতে হবে এতেয়াদ, অর্থাৎ সম্পূর্ণরূপে উৎসর্গ করার মনোভাব। যেখানে এতেয়াদ থাকবে না সেখানেই দেখা দেবে দ্বিধাদ্বন্দ্ব, সংশয় আর হাজারটা উল্টাপাল্টা প্রশ্ন। তাই হজরত জিগার মুরাদাবাদী বলেন, সিজদা ভি কারে শিকওয়া ভি কারে, বন্দে কা ইয়ে দস্তুর নেহি হ্যায়। অর্থাৎ এটা প্রেমের ধর্ম নয় যে অভিযোগও করব আবার ভালোবাসবো। ভগবান শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে উপদেশ দিচ্ছেন, প্রেমিকেরা কাজ করে যায়, কর্মফল কি হবে তা দেখে না। ভগবান গৌতম বুদ্ধদেব বলেন, মোহই দুঃখ এবং মুক্তি প্রেম। যীশুখ্রিস্ট বলেন, প্রেমেই পিতাকে পাওয়া যায়। এখন আমরা কোরআনের কথা, আমাকে ডাকো আমি ডাকের জবাব দেব, এর উপর একটু গবেষণা চালাই। গবেষণা করতে গেলে প্রথমেই দেখতে পাই যে আল্লাহ আমার ডাকের উত্তর দেবেন। তাহলে বোঝা গেল যে তিনি ডাক দিলে চুপ করে থাকেন না, ডাক দিলে মরার পর জবাব পাবে বলেননি, ডাক দিলে কিয়ামতের দিন জবাব দেবার কথাও বলেননি, বরং সোজাসুজি বলেছেন যে আমি ডাক দিলেই জবাব দেব। এই কথাটিতে ইহাই কি প্রমাণিত হলো না যে এই পৃথিবীতে জীবিত অবস্থায় মারা গেলে কি ডাকা যায়? ডাক দিলেই তিনি জবাব দেন। বাকির কথা বলা হয়নি, কোনো একদিন জবাব পাবে এরকম কথাও বলা হয়নি। তাহলে প্রশ্ন আসে, আমরা কি আল্লাহকে ডাকি না? যদি বলি যে আমরা অবশ্যই আল্লাহকে ডাকি, তাহলে ডাকের জবাব পাই না কেন? কারণ আল্লাহ পাক তো মিথ্যা কথা বলতেই পারেন না। তাহলে কি আমাদের ডাকার মধ্যে কোনো দোষ ত্রুটি আছে? দোষ ত্রুটি থাকলে তো কোরআনে শর্ত লাগিয়ে দিত, কিন্তু এরকম কোনো প্রকার শর্তই আমাদের ডাকার মধ্যে লাগানো হয়নি, বরং সোজাসুজি বলেছেন, আমাকে ডাকো আমি ডাকের জবাব দেব। আমরা যে এত ডাকাডাকি করি বা করছি, কিন্তু জবাবের তো কোনো নমুনাই পাই না। তার কারণ কি? আসলে বিষয়টা তবে কি? এর মধ্যে কি এমন রহস্য লুকিয়ে আছে যে সেই রহস্যটা ধরতে পারছি না? গোজামিলের উত্তর তো বহু রকমে দেওয়া যায়, কিন্তু আসলে বিষয়টা তাহলে কি হবে? এই ডাকের জবাব না পাবার আসল গলতটা তাহলে কোথায়? ডাকার মতো ডাকতে হবে, ডাকার মতো করে না ডাকলে শুনবে কেমন করে? তাই অন্তর দিয়ে দিল খোলাসা করে কি ডাক দিতে হবে? ধরে নিলাম ডাকার মতো করে ডাক না দিলে আল্লাহ জবাব দেবেন না, কিন্তু প্রশ্ন আসে, এরকম বাক্যটি তো এখানে বলা হয়নি। যদি এরকম বাক্যটি বলা হতো তাহলে আরবি ভাষায় কোরআনে এইভাবে থাকতো, কিন্তু এভাবেই তো কোরআন বলেনি, অথবা এরকম বাক্যটি তো এখানে পাওয়া যায় না। সেই বাক্যটি কীরকম হতো আরবি ভাষায়? অন্তর দিয়ে ডাকার তথা ডাকার মতো ডাক দেবার কথাটি যদি কোরআনের এই বাক্যে থাকতো, তাহলে আরবি ভাষাটি হতো উদুনি বেখালেসে কলবেকুম। কিন্তু এরকম বাক্যটি না বলে সোজাসুজি বলছে উদুনি আস্তাজেব লাকুম, অর্থাৎ আমাকে ডাকো আমি ডাকে সাড়া দেব। এখানে অন্তর দিয়ে অথবা হৃদয় দিয়ে ডাকার আরবি ভাষাটি হলো বেখালেসে কালবেকুম, কিন্তু এরকম শব্দ তো এখানে ব্যবহার করা হয়নি, এরকম শব্দ তো কোরআনের এই আয়াতে পাওয়া যায় না। তাহলে এরকম কথা যে কোরআন বলেনি, অথচ এরকমই অর্থ করে মানুষকে চিকন ধোঁকা দেওয়া হচ্ছে, এবং এই রকম হাজারো চিকন ধোঁকাগুলো সরল মনের মুসলমান আমানুদেরকে বলা হয়নি এবং সবাইকে বলা হয়েছে। তাই মানুষ শব্দটি ব্যবহার করা হলো। মানুষদের কয়জনের মগজে ধরা পড়বে? কয়জন এরকম কথার আসল এবং গোপন কথাটি ধরতে পারবে? না পারারই কথা। এবং এই না পারার দরুণই কোরআনের নামে অনেক বানোয়াট কথা, মন গড়া অনুবাদ এবং উল্টা পাল্টা ব্যাখ্যার বস্তা সুন্দর সুন্দর ঝকঝকে মলাটে বাঁধাই করে খাদ্যের নামে অখাদ্য বাজারে পাওয়া যায়।
উপরের ঢাকনাটি, উপরের খোলসটির নকশা নমুনা এমনই চমৎকার, এমনই আকর্ষণীয় যে না জানি এর ভেতর কত অমৃত রাখা হয়েছে। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, পাঠক আর অমৃতের নাম গন্ধটুকুও খুঁজে পায় না। যা পায় তা হলো বিষ, ভয়ঙ্কর বিষ, সংকীর্ণতার বিষ, মানুষে মানুষে ভেদাভেদের কত ডিজাইনের দেয়াল বানাবার কৌশল নামক বিষে ভরপুর, যার করুণ পরিণতিতে পৃথিবীর ৩৯টি মুসলিম দেশ জ্ঞান বিজ্ঞানের প্রশ্নে কত পিছনে পড়ে আছি, যার করুণ পরিণতিতে আমরা অপরের মতামতের মর্যাদা দেওয়া তো দূরের কথা, বরং হিংসার আগুনে জ্বলে উঠি। গণতন্ত্র, অন্যান্য ধর্মের উপর কোনো প্রকার জোর জবরদস্তি নেই। তোমার ধর্ম তোমার কাছে আর আমার ধর্ম আমার কাছে, এরকম পরমত সহিষ্ণুতার বাণীগুলো আমরা ভুলতে বসেছি। এর জন্য আমাদের মন গড়া কোরআনের অনুবাদ ও ব্যাখ্যাটি অনেকটা দায়ী বলে মনে করতে চাই। আসল কথায় আসা যাক। কোরআন বেখালেস কালবেকুম বলেনি যে আমরা এর ব্যাখ্যা করে বলবো ডাকার মতো ডাকতে হবে, বরং কোরআন বলছে আমাকে ডাকো, আমি ডাকের জবাব দেব। এখন কোরআনের এই আয়াতের আসল এবং গোপন রহস্যটি তুলে ধরতে চাই। তবে এর আগে এটাও জানিয়ে দিলাম যে আমার দেওয়া ব্যাখ্যাই যে শ্রেষ্ঠ ব্যাখ্যা, এরকম কথা ধৃষ্টতারই সামিল। আমি যতটুকু বুঝতে পেরেছি তাই লিখে যাচ্ছি। এখানে প্রতিপালক রব রূপী আল্লাহ বলছেন যে আমাকে ডাকো। ভালো করে লক্ষ্য করুন, কেবল আমাকেই ডাকতে বলা হয়েছে। ডাক দেবার শর্তটি কেবল আমি, কেবলমাত্র আমি ডাক দিলেই ডাকের জবাব পাবো, এটাই আল্লাহর শর্ত। এখন সবচাইতে বড় প্রশ্নটি হলো যে আমি কি কেবলই আমি একা? না, কখনোই আমি একা নই। এর কারণ আমি এজন্যই একা নই যেহেতু আমার সঙ্গে আর একজনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যাকে আমার সঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাকে চোখে দেখা যায় না, তাই আমাকে দেখতে একা মনে হয়। আসলে আমি একা নই, দুইজনে মিলে আমি। একজন অদৃশ্য বাতাসের মতো, দেখা যায় না কিন্তু বোঝা যায়। ঠিক সেরকম একজনকে দেখা না গেলেও সে যে আমার সঙ্গে বহাল তবিয়তে বিরাজ করছে তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। আবার আমি যে কেবলই একা নই এ কথা আমার কথাও নয় এবং কোনো মহাপণ্ডিতের বচনও নয়। আমি যে দুইজন তথা আমার মধ্যে যে আর একজন চুপি চুপি আরামসে বাস করছে, সেই কথাটি স্বয়ং সর্বজ্ঞানী আল্লাহ পাক কোরআনেই বারবার ঘোষণা করেছেন। হ্যাঁ, এই কথা কোরআনের কথা একটু চিন্তা করলেই ধরা যায়। যেমন কোরআন বলছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, অর্থাৎ খান্নাসের ওয়াসওয়াসা তথা ধোঁকাবাজি হতে আশ্রয় চাই। খান্নাস কি এবং কে? খান্নাস কোথায় বাস করে? শয়তান মানব দেহের পরতে পরতে যখন বাস করে সেই শয়তানের রূপটিকে বলা হয় খান্নাস। এমন সূক্ষ্মভাবে এই খান্নাস আমার সঙ্গে বাস করছে যে মনে হবে আমি তো একাই আছি। আসলে আমি মোটেও একা নই, আমিও খান্নাস, উভয়ে একত্রে বাস করছি। তাই খালি চোখে একা মনে হলেও আসলে আমির মাঝে দুইজন বাস করছি। তাই তো কোরআন এরকম খান্নাস নামক শয়তানের ধোঁকাবাজি হতে আশ্রয় চাইতে বলছে। আমার সঙ্গে যদি নাই থাকতো তাহলে এরকম উপদেশ কেন দেওয়া হলো? সুতরাং কোরআন কেবলমাত্র আমাকেই ডাকতে বলছে, অথচ আমি একা নই, বরং খান্নাস আমার সঙ্গে বাস করছে এবং এ খান্নাসের দরুন আমি দেখতে একা মনে হলেও আসলে একা নই, বরং দুইজন। এখন আমার মধ্যে একজন খান্নাস বাস করছে, তাই কি করে একা ডাক দেই? একা ডাকটি কেমন করে সম্ভব যদি আমারই সঙ্গে খান্নাস থাকে? যদি আমার সঙ্গে বাস করা এই খান্নাসটিকে ঝেঁটিয়ে বিদায় করে দিতে পারি তবে তো একা হব। আর যেদিন সত্যিই একা হতে পারবো সেদিন আর ডাক দিতেও হয় না এবং জবাব নিজের ভেতরই পাওয়া যায়।
কেবল জবাবই কি পাওয়া যায়, নাকি আরও কিছুর পরিচয় পাওয়া যায়? মুরগির ডিমের মধ্যেই বাচ্চাটি লুকিয়ে আছে। যারা ডিমের মধ্যে বাচ্চা থাকে না বলে বিশ্বাস করে, তারা ভয়ঙ্কর, তাদের থেকে সাবধান। কারণ তারা ডিম আলাদা এবং বাচ্চা আলাদা করে ফেলে, এবং এই আলাদা করাটাই হলো শিরক। তারা জানে না যে ডিমের মধ্যেই বাচ্চাটি লুকিয়ে আছে, এবং ডিমের একটি বিশেষ পরিবেশ ও পরিস্থিতির সময় হলেই ডিমটি ফেটে যায়, এবং ফেটে যাওয়া ডিম হতে বেরিয়ে পড়ে একটি বাচ্চা। সুতরাং ডিম এবং বাচ্চার সহ অবস্থান, এই সহ অবস্থানটিকে যারা অস্বীকার করে, বাচ্চাটিকে আকাশ হতে নেমে আসবে বলে বিশ্বাস করে, তাদের কথা এবং আকিদা যত সুন্দর ও ভদ্রই হোক না কেন, আসলে তারা মোটেও তৌহিদবাদী নয়। যদিও তারাই বড় গলায় নিজেদেরকে তৌহিদবাদী বলে ঘোষণা করে, এবং পরক্ষণে যারা ডিমের মধ্যেই বাচ্চাটি আছে বলে বিশ্বাস করছে, তাদের উপর শিরক বেদাতের মিথ্যা বোঝা চাপিয়ে দিয়ে বড় একটা কাজ করলাম বলে ভাবছে। এরকম চরিত্রের তৌহিদবাদীদের থেকে বড় বড় অলি দরবেশ মুনি ঋষিরা বারবার সাবধান থাকতে উপদেশ দিয়েছেন। কোরআন এরকম তৌহিদবাদীদের নামাজ রোজাকে লোক দেখানো নামাজ রোজা বলে বারবার ঘোষণা করে দিয়েছে। এর বিস্তারিত ব্যাখ্যা আমার লিখিত কোরআন তফসিরে পাবেন। আবার বলছি, কোরআন আমাকে একা ডাকতে বলেছে। দুইজন হলে চলবে না, কারণ আমাকে হতে হবে একা। সবাই ভাবছি যে আমি তো একা। চিন্তার ভুল। ভুলটি এতই চিকনে যে আমাদের চোখে ধরা পড়তে চায় না। বারবার প্রশ্ন জাগে, আমি তো একাই, দুইজন হলাম কি করে? আমার সঙ্গে চুপ করে লুকিয়ে আছে আরেকজন। তার নাম কি? তার নাম খান্নাস। এই খান্নাস আমার সঙ্গে চুপ করে লুকিয়ে থাকার দরুনই কোরআনকে বারবার উপদেশ দিতে হয়েছে, সাবধান করে দিয়েছে। সেই উপদেশ আর সাবধান বাণীটি হলো, খান্নাসের ধোঁকাবাজি হতে আশ্রয় চাও। বিসমিল্লাহ পড়ার আগেও শয়তানের ধোঁকাবাজি হতে আশ্রয় চাইতে বলা হয়েছে। সেই শয়তানটি কেমন? রাজিম তথা পাথরের আঘাত খাওয়া শয়তান। সেই পাথর আবার কি? সংসার জীবনে চলার পথে বারবার ভুল করার পাথর। অদৃশ্য পাথর, কিন্তু আঘাত বড়ই নির্মম। সংসার জীবনে অনেক হোঁচট খেতে হয়। হোঁচট খেতে খেতে মনটি ক্ষত বিক্ষত হতে থাকে। এত আঘাত আসছে, অথচ বুঝতে পারছি না। তাই প্রথমেই উপদেশ, পাথরের আঘাত খাওয়া শয়তানের ধোঁকাবাজি হতে আশ্রয় চাও। আবার প্রশ্ন আসতে পারে যে, আশ্রয় চাইলেই কি শয়তান হতে মুক্ত হওয়া যায়? এই প্রশ্নের উত্তর পরে দেওয়া হবে, তবে এর উত্তরটা অনেকেই ধরতে পারেন। এই পাথরের আঘাত খাওয়া শয়তান, এই কুমন্ত্রণা দেওয়া খান্নাস কোথায় বাস করে? সে কি আলাদা বাস করে? না, এই খান্নাস আমারই সঙ্গে বাস করছে। আমার মধ্যে এমনভাবে মিলেমিশে আছে যে আমি এই খান্নাসকে আলাদা করে ভাবতেই পারছি না। মনেই হয় না যে আমার সঙ্গে আর একজনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মনেই হয় না যে আসলে আমি একা নই, আমি এবং খান্নাস একত্রে আছি, একের ভিতরে দুই। অনেকটা উপমার ছলে বলছি, 2-in-1 টেপ রেকর্ডারের সঙ্গে রেডিওকে ঢুকিয়ে দেওয়া। মনে হয় কেবলই টেপ, রেডিওর কথা মনে হয় না। তেমনি মনে হয় আমি তো একাই। সত্যিই যদি আমি একা হতাম, তাহলে আমার ডাকের জবাব আল্লাহ দেবেন। আল্লাহর কথা, আল্লাহর ঘোষণা, আল্লাহর প্রতিশ্রুতিকে মিথ্যা বলে বিশ্বাস করলে আল্লাহকেই অস্বীকার করা হয়। সুতরাং আল্লাহকে ডাকো, ডাকের জবাব পাবে।
কিন্তু ডাকতে হবে একা, দুইজন হলে চলবে না। তুমি ডাকো, কিন্তু তোমার সঙ্গে যে খান্নাস আছে তাকে সাথে নিয়ে ডাকলে জবাব পাবে না, কারণ খান্নাস থাকলে তুমি একা নও, দুইজন হয়ে আছো, তাই হও একা। তারাও খান্নাসকে ঝাঁটা মেরে তাড়িয়ে দাও তোমার মধ্যে চুপটি করে যে খান্নাসটি বসে আছে, তারপর ডাকো, জবাব সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এই জবাব দেবার জন্য তোমার রব তোমাকে বারবার বলছেন। কোরআনের একটি বাক্য নয়, কোরআনের একটি সূরাও নয়, বরং 30 পারা তথা সমস্ত কোরআনটাই তোমাকে এই একটি মাত্র আদেশ দিয়েছে। আর সেই একটি মাত্র আদেশটি হলো খান্নাস শয়তান ইবলিসের সহ অবস্থান হতে আলাদা হয়ে যাও। অথচ তুমি একাও হতে পারছো না, আর ডাকের জবাবও পাও না। তখন অনেক রকম প্রশ্ন, সংশয় আর জিজ্ঞাসার আলো আঁধারের ফাঁদে পড়ে দিশাহারা হও। এই দিশাহারাদের সিদ্ধান্তগুলো হয় গোজামিলের বস্তা, ভুল অঙ্কের ভুল ফল। ইচ্ছাগুলো অনেক সময় কিছুটা আন্তরিক হওয়া সত্ত্বেও আসল বিষয়টি ধরতে না পারার দরুন এরকম হয়ে যায়। তাই খান্নাসকে তাড়িয়ে দাও, ঝেঁটিয়ে বিদায় করে দাও। তুমি একা হও, কেবলই একা হও। তাহলে ডাকো রবকে, জবাব অবশ্যই পাবে। যতদিন পর্যন্ত খান্নাসকে তাড়াতে না পারবে ততদিন পর্যন্ত ডেকে যেতে পারবে, কিন্তু জবাবটি পাবে না। কারণ খান্নাস তোমার সঙ্গে যতদিন বাস করবে ততদিন তুমি শিরক করছো না, বরং শিরকে ডুবে আছো মনের অজান্তে, ধরতেই পারছো না যে শিরকে ডুবে আছো। কি অপূর্ব বিজ্ঞানময় সূক্ষ্ম কৌশলের পুকুরে সাঁতার কাটছো, অথচ বুঝতেই পারছো না। তাই তো আল্লাহ পাকের আর এক নাম হাকিম। এই রকমভাবে গবেষণার পর গবেষণা চালিয়ে যাবার স্বাধীনতার উপর হাত বাড়ালেই তৈরি হয় মোটা দেয়াল। জ্ঞান আর গবেষণার আলো ছড়িয়ে পড়তে পারে না। হোক না সেই গবেষণার ফুলটি ভুল, তাই বলে কি ইমাম তাইমিয়ার মতো গবেষককে মেরে ফেলতে হবে? ইমাম তাইমিয়া হজরত ওমর এবং মাওলা আলীর অনেক ভুল ধরে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন মুসলিম মনীষা। অথচ এই যুগে বিজ্ঞানী মরিস বুকাইলি তাঁর রচিত বিখ্যাত বাইবেল কোরআন ও বিজ্ঞান নামক বইটিতে হজরত ইমাম বুখারী এবং হজরত ইমাম মুসলিমের সংগ্রহ করা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের চিকিৎসা বিষয়ের হাদিসগুলোকে একদম বাতিল বলে ঘোষণা করেছেন, কিন্তু কোনো টু শব্দটি পর্যন্ত কেউ উচ্চারণ করার সাহস পায় না। সাহেব যখন বলেছে মুদির ভাই, তাই খুশির আর সীমা নাই। এরকম বেফাঁস কথা সাহেবদের জন্য জায়েজ আছে, কিন্তু তোমার জন্য হারাম। তেতো বড়ি গিলে খেতে হয়েছে। কোরআন এমনই বিজ্ঞানময় পবিত্র গ্রন্থ যে এর প্রতি আয়াতের গবেষণা করা হোক। আমাকে ডাকো, আমি ডাকের জবাব দেব। ভাষাটি কত সহজ, কিন্তু এর সূক্ষ্মতা কত দূর গভীরে ডুবে গেছে একবার ভেবে দেখুন তো। খান্নাসের আসল পরিচয় কি? আসল পরিচয় হলো সে হলো জিন। তাহলে দেখতে পাই যে জিন প্রতিটি মানুষের মাঝেই লুকিয়ে আছে। জিন বিহনে যে মানুষটি, তার নাম সাহেব। তাই তো কোরআন মহানবীকে সম্পূর্ণরূপে জিন মুক্ত বলে ঘোষণা করেছে। যারা এই জিনকে নিজেদের থেকে আলাদা করে ফেলতে পেরেছেন তারাই মহানবীর বংশধর, রক্তের নয় বরং নূরের। এখানে পৃথিবীর সমস্ত মানব জাতিকে যেমন বলা হয়েছে যে আমাকে ডাকো, আমি ডাকের জবাব দেব, ঠিক তেমনি পৃথিবীর যে কোনো মানুষ জিন হতে আলাদা হতে পেরেছেন, মুক্ত হতে পেরেছেন, তিনি মহানবীর বংশধর তথা নূরের পুত্র। এটাই কোরআনের আইন। এই কোরআনের আইন বদলায় না। সুন্নাতাল্লাহি লা তাবদীলা। এই নীতি নির্ধারণের বেলায় এবং এই কোরআনের নীতি নির্ধারণটি হলো একদম সার্বজনীন, পুরোটাই বিশ্বজনীন। কারণ ইহা প্রয়োগ পদ্ধতি নয়। কারণ প্রয়োগ পদ্ধতি এক এক পরিবেশ এবং পরিস্থিতিতে ভিন্ন রূপ হতেও পারে।
কিন্তু জিনকে নিজের থেকে আলাদা করার আদেশটি সবার জন্য সমানভাবে প্রযোজ্য। কোরআন যে নিজেই ঘোষণা করেছে যে ইহা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। আমার মনে হয় কোরআনের এই একটি আয়াতের ব্যাখ্যাতেই পরিষ্কার হয়ে সবার কাছে ধরা পড়বে এবং সংকীর্ণতার অন্ধকারটি যারা মনের অজান্তে তৈরি করতে চায় তাদের ভুলগুলো শুধরিয়ে দেবে। সেই সঙ্গে মহানবীর হাদিস তুলে দিয়ে এখানেই শেষ করতে চাই। মহানবী একবার সাহাবাদেরকে বলেছিলেন যে প্রতিটি মানুষের সাথে একটি করে শয়তান দেওয়া হয়েছে। কথা শুনে একজন সাহাবা মহানবীকে প্রশ্ন করেছিলেন যে তাহলে কি আপনার সাথেও একটি শয়তান? মহানবী বলেছিলেন যে হ্যাঁ, তার সাথেও একটি শয়তান দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই শয়তানকে মুসলমান বানিয়ে ফেলেছেন। এই সেই পুরাতন খান্নাস, যে খান্নাসটি আমারই সঙ্গে মিলেমিশে আছে। এই মিশে থাকা খান্নাসটিকে তাড়াতে পারলে অথবা খান্নাসটিকে মুসলমান বানাতে পারলেই আল্লাহ পাক ডাকের জবাব দেবেন। এই ডাকের জবাব দেবার জন্যই খান্নাসের অপকারিতা হতে আশ্রয় গ্রহণ করার জন্য সমগ্র কোরআনই হলো একটি জ্বলন্ত উপদেশ। এর অনেক অনেক আগে বাইবেলে প্রভু যিশু, জিব্রে প্রভু দাউদ, তাওরাতে প্রভু মুসা, গীতাতে প্রভু কৃষ্ণ, ত্রিপিটকে প্রভু গৌতম বুদ্ধের মতো লক্ষ লক্ষ বান্দা নেওয়াজ রূপী প্রভুরা বিভিন্ন ভাষায় বিভিন্ন শৈলীতে মাত্র একটি উপদেশ দিয়েছেন। অনেক অনেক উপদেশ, যেন মনে হয় উপদেশের বিশ্বকোষ। আসলেই কি তাই? না না, মাত্র একটি উপদেশের উপর বহু ভাষার অলঙ্কার পড়িয়ে দেওয়া হয়েছে। অনেক অলঙ্কারের চমক আর ঠমকে বিবেক খেই হারিয়ে ফেলে, আর এর ফলে বয়ে আনে অনেক অনেক মতবাদের বড় বড় সাইনবোর্ড। তাই সর্বপ্রকার আচার অনুষ্ঠান, ইবাদত বন্দেগীর একমাত্র মূল বিষয়টি হলো খান্নাস নামের শয়তান হতে মুক্ত হও। মুক্ত হতে পারলেই আপনাকে চিনতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, আর আপনাকে চিনতে পারলেই রবকে চেনা হয়ে গেছে বলে ঘোষণা করা হয়েছে। রবকে চেনা হয় বলা হয়নি, বরং বলা হয়েছে আপনাকে চিনতে পারলেই রবকে চেনা হয়ে গেছে। কি অপূর্ব, কি বিজ্ঞানময় আপনাকে চেনার বিজ্ঞান ধর্মী ফর্মুলা। এই ফর্মুলার মহান দাতার নাম নবী সম্রাট, মহানবী, মহাপ্রভু, সিরাজুম মুনিরা, রাহমাতুল্লিল আলামিন, ইমামে কিবলাতাইনে আবুল কাশেম মোহাম্মদ মুস্তফা আলাইহিস সালাতুস সালাম।